একসময় যারা ছিল ঘনিষ্ঠ বন্ধু আজ তারা একে অপরের কট্টর শত্রু মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান। এই সম্পর্কটা কিভাবে এমন অংশীদারিত্ব থেকে গভীর এক বৈরিতায় বদলে গেল, আজকের এই পর্বে আমরা সেই জটিল ইতিহাসের ভাঁজ খুলতে চলেছি। এটাই কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন, তাই না? কিভাবে একটা অত্যন্ত কাছের মিত্র দেশ একেবারে ঘোর শত্রুতে পরিণত হতে পারে? এই নাটকীয় পরিবর্তনের পেছনের কারণটা খুঁজে বের করতে আমাদের কিন্তু কয়েক দশক পেছনে ফিরে যেতে হবে, যেখানে লুকিয়ে আছে অনেক ভূ রাজনৈতিক খেলা আর ঐতিহাসিক সব ঘটনা। চলুন শুরু করা যাক। আচ্ছা, একবার এই দুটো কথার পার্থক্যটা খেয়াল করুন তো। মাত্র ১ বছরের ব্যবধান। একদিকে ১৯৭৮ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানকে বলছেন স্থিতিশীলতার দ্বীপ, আর ঠিক তার পরের বছরই ১৯৭৯-তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি যুক্তরাষ্ট্রকে বলছেন বড় শয়তান। এই একটা উদাহরণই বুঝিয়ে দেয় পরিবর্তনটা কতটা আকস্মিক আর কতটা মারাত্মক ছিল। আধুনিক যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের শুরুটাই কিন্তু হয়েছিল একটা বেশ বিতর্কিত ঘটনার মধ্যে দিয়ে। এই পর্বে আমরা দেখব কিভাবে সেই বন্ধুত্বের ভিত্তিটা তৈরি হয়েছিল আর তার ভেতরে কি জটিলতা আগে থেকে লুকিয়েছিল। এই সম্পর্কের শুরুটা আসলে ১৯৫৩ সালের একটা অভ্যুত্থান দিয়ে। ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করার পর সিআইএর মদতে সে দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় আর শাহকে আবার ক্ষমতায় বসানো হয়। এই ঘটনার পর থেকেই কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে একটা কৌশলগত জোট তৈরি হয়, যার মূল উদ্দেশ্য ছিল ঠান্ডা যুদ্ধের সেই সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকানো। শাহের আমলে এই বন্ধুত্ব কিন্তু বেশ গভীর ছিল। এর কয়েকটা শক্ত পিলার বা স্তম্ভও ছিল। যেমন ধরুন, সামরিক দিক থেকে ইরান ছিল পারস্য উপসাগরে আমেরিকার সবচেয়ে বড় ভরসা। বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি হতো। এমনকি ইরানের পারমাণবিক কর্মসূচিতেও আমেরিকার সমর্থন ছিল। গোয়েন্দা তথ্য আদান প্রদান থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি সবেতেই ছিল ঘনিষ্ঠ সহযোগিতা। কিন্তু এই আপাত স্থিতিশীলতার নিচেই কিন্তু ঝড়ের পূর্বাভাস ছিল। আর সেই ঝড়টা এলো ১৯৭৯ সালে। এই একটা বছর যখন ইসলামী বিপ্লব আর তারপরের জিম্মি সংকট যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককে চিরদিনের মতো বদলে দিয়ে গেল। ৪৪৪ দিন, হ্যাঁ, পুরো ৪৪৪টা দিন তেহরানে মার্কিন দূতাবাসের ৫২ জন কর্মীকে এই দীর্ঘ সময় ধরে জিম্মি করে রাখা হয়েছিল। এই ঘটনাটা আমেরিকার মানুষের মনে একটা গভীর দাগ কেটে দেয় আর দুই দেশের মধ্যে নেদোবেরিয়ার এক বিশাল দেওয়াল তুলে দেয়। এটা শুধু একটা কূটনীতিক সংকট ছিল না, এটা ছিল একটা মনস্তাত্ত্বিক আঘাত। জিম্মি সংকটের পরেই কিন্তু খেলার নিয়মটা পুরোপুরি পাল্টে গেল। সামরিক অংশীদারিত্বের জায়গা নিল অর্থনৈতিক যুদ্ধ। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা জারি করে, তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজ করে দেয়। আর তখন থেকেই নিষেধাজ্ঞা বা স্যাংশনস এই লড়াইয়ের একটা প্রধান হাতিয়ার হয়ে ওঠে। কূটনৈতিক সম্পর্ক তো চুকে বুকে গেল, এরপর থেকে লড়াইটা চলে গেল পর্দার আড়ালে। দুই দেশ সরাসরি যুদ্ধের বদলে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ আর নানান সামরিক উত্তেজনার মাধ্যমে একে অপরের মোকাবেলা করতে শুরু করল। ৮০ দশকটা ছিল একের পর এক বিস্ফোরক ঘটনায় ভরা। একদিকে যেমন আমেরিকা ইরান ইরাক যুদ্ধে ইরাককে সাহায্য করছিল, তেমনই অন্যদিকে পারস্য উপসাগরে ইরানের সঙ্গে সরাসরি নৌ সংঘর্ষেও জড়াচ্ছিল। বৈরুতে বোমা হামলা থেকে শুরু করে ভুলবশত ইরানের একটা প্যাসেঞ্জার প্লেনকে শ্যুট করে ফেলার মতো মর্মান্তিক ঘটনাও এই সময়ে ঘটেছিল। ২০০০-এর দশকে এসে এই দীর্ঘদিনের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে চলে এলো একটাই জিনিস, ইরানের পারমাণবিক কর্মসূচি। এই একটা বিষয়ই পরবর্তী প্রায় ২ দশকের সম্পর্ককে নিয়ন্ত্রণ করেছে। এত বছরের অচলাবস্থার পর ২০১৫ সালে হঠাৎ করেই যেন একটা আশার আলো দেখা গেল। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা সংক্ষেপে জেসিপিওএ নামের এই ঐতিহাসিক চুক্তিটা হয়। সোজা কথায় এটা ছিল একটা লেনদেনের ব্যাপার। ইরান তার পারমাণবিক কর্মসূচিকে সীমিত করবে আর তার বদলে বিশ্বের শক্তিশালী দেশগুলো ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু সেই কূটনৈতিক সাফল্য মানে সেই আশার আলোটা বেশিদিন টিকল না। পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে আসা আর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে দুই দেশের সম্পর্ক এক নতুন এবং আরও বেশি সংঘাতপূর্ণ যুগে ঢুকে পড়ল। সালটা ছিল ২০১৮। মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই পারমাণবিক চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিল। আর এই একটা সিদ্ধান্তই কিন্তু অনেক বছরের কূটনৈতিক সাফল্যকে নষ্ট করে দিয়ে সংঘাতের এক নতুন আরও বিপজ্জনক অধ্যায়ের সূচনা করল। এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব ছিল ভয়ঙ্কর। আমেরিকা ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ নামে এক নতুন নীতি নেয়, যার অধীনে ইরানের উপর ১৫০০রও বেশি নিষেধাজ্ঞা চাপানো হয়। এর একটাই উদ্দেশ্য ছিল ইরানের তেল রপ্তানি প্রায় বন্ধ করে দিয়ে দেশটির অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়া। তো এ তো গেল এখন পর্যন্ত যা যা ঘটেছে তার কথা, কিন্তু ভবিষ্যৎ কি? আমাদের সোর্স ম্যাটেরিয়াল একটা নাটকীয় কিন্তু সম্ভাব্য ভবিষ্যতের ছবি এঁকেছে, যা থেকে বোঝা যায় বর্তমান পরিস্থিতি কতটা ভঙ্গুর। এটা কাল্পনিক হলেও এটা আমাদের দেখায় যে পরিস্থিতি কত সহজে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমাদের সোর্স মেটেরিয়াল থেকে নেওয়া এই কাল্পনিক টাইমলাইনটা একবার দেখুন। এটা দেখাচ্ছে যে দশকের পর দশক ধরে জমে থাকা চাপা উত্তেজনা কত দ্রুত একটা বড় আকারের সরাসরি যুদ্ধে পরিণত হতে পারে। আর এটাই প্রমাণ করে যে এই সম্পর্কের ভবিষ্যৎ কতটা অনিশ্চিত আর ঝুঁকিপূর্ণ। কয়েক দশকের উত্থান পতন, বন্ধুত্ব আর শত্রুতার পর আজ যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক একটা জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই দীর্ঘ সংঘাতের পর আলোচনার সব দরজা কি আসলেই চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, নাকি এখনও কোনো সম্ভাবনা বাকি আছে? এই প্রশ্নটা